গার্মেন্টস, ঔষধ শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলা প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ। বিলকিস আক্তার রুবির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, জনাব ডক্টর এজেড জাহিদ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, জনাব AKM ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য ও সভাপতি গাজীপুর জেলা বিএনপি। প্রধান বক্তা অ্যাডভোকেট শামসুল হক রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী। বিশেষ বক্তা জনাব আনোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন আলহাজ সালাউদ্দিন সরকার, কার্যকরী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, জনাব শাহ রিয়াজুল হান্নান, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা বিএনপি, জনাব M মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, জনাব মোহাম্মদ মিনার উদ্দিন, আহ্বায়ক গাজীপুর জেলা শ্রমিক দল। সঞ্চালনায় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান, সহ শ্রমিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও উপদেষ্টা বিএনপি। প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়। খুব পপুলার না, খুব বেশি চলে তো, তার যিনি মালিক সঙ্গে আমাদের অফিসে আসছিলেন, খুব দুঃখ করে বললেন যে আমরা তো এখানে উৎপাদন করছি, সেই উৎপাদন ভারতের সঙ্গে পাল্লা দিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারছি, কিন্তু এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমি অনুরোধ, আজকের এই শ্রমিক জনতার জনসভায় প্রধান আকর্ষণ আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। করে মানুষকে উজ্জীবিত করা, শ্রমিকদেরকে উজ্জীবিত করা, একত্রিত করা, ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে শ্রম রক্ষা পাবে, কলকারখানা রক্ষা পাবে, সেই সাথে মানুষের উন্নতি অগ্রগতির পাশাপাশি দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী সালাম। শ্রমিক ভাইদেরকে নিয়ে, আমাদের বিএনপি নেতা কর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষাবোধ তৈরি করেন। যেন স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ, তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ। টিকে থাকতে পেরেছে এখনো পর্যন্ত। এই অভ্যুত্থান, বিপ্লব পরবর্তী আজকে পরাজিত শক্তি দেশে দেশে, জনপদে জনপদে বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী যে